লাভ পয়েন্টে আপনাদের স্বাগত। 2004 সালে বালুরঘাটে রেল শুভ সূচনা হয়। 2004 সাল থেকে আজ চলছে 2025, প্রায় 21 বছর আমাদের বালুরঘাটে রেল সম্প্রসারণ হয়েছে। আগে একটা ট্রেন চলত, এখন দিনে 4-5টা ট্রেন চলাচল করে। দিনের দিন বালুরঘাট স্টেশন একদমে সেই বিশাল রূপে পরিণত হয়েছে। সেই সমস্ত কিছু কাজের ক্রেডিট সুকান্ত মজুমদার, আমাদের সাংসদের। তারই হাত ধরে বালুরঘাটে রেলের নতুন নতুন কাজ হচ্ছে, যার মধ্যে রয়েছে ওভারব্রিজ, নতুন ট্রেন, নতুন লাইন, নতুন প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মে বিভিন্ন রকম কাজ সবই জোর কদমে চলছে। কেননা এই স্টেশনটি অমৃতকালীন স্টেশন হিসাবে ঘোষিত হয়েছে। তার জন্য অমৃত ভারত স্টেশনে যেসব কাজ করতে হয় সেসব কাজ বালুরঘাট স্টেশনে জোর কদমে চলছে। দাঁড়িয়ে আছে দিল্লি নামে ট্রেন, যার নাম ফারাক্কা এক্সপ্রেস। এটি প্রতিদিন বিকাল 5টার সময় চলাচল করে। খুব সম্ভবত 2026 সালের মধ্যেই অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়ে যাবে। এই স্টেশন যখন অমৃত ভারত পরিণত হবে, এই সব সুবিধাগুলি এই স্টেশনে পাওয়া যাবে, যার ফলে আমজনতা এবং সাধারণ মানুষদের মধ্যে খুব খুশি একটা ব্যাপার। ইতিমধ্যে বালুরঘাট থেকে দূর পর্যন্ত রেল লাইনে কাজ শুরু হয়েছে, যার ফলে বিভিন্ন রকম বড় বড় সব যন্ত্রপাতি আমাদের বালুরঘাট শহরে আসছে। শোনা যাচ্ছে যে একটি ওভারব্রিজও হবে। সেই ওভারব্রিজের উপর দিয়ে ট্রেন যাবে, নিচ দিয়ে আমাদের বাস থেকে শুরু করে বিভিন্ন রকম গাড়ি চলাচল করবে। ইতিমধ্যেই সেই যন্ত্রপাতিগুলার কাজ শুরু করে দিয়েছে। বর্তমানে রেলের স্লিপারও আসা শুরু হয়েছে। প্রচুর রেলের স্লিপার ইতিমধ্যেই বালুরঘাট স্টেশনে এসেছে এবং বালুরঘাট স্টেশনের সব জায়গাতেই প্রায় কাজ জোর কদমে চলছে। ইতিমধ্যে বালুরঘাট স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে আসছে। এখনও পর্যন্ত অল্প কিছু কাজ বাকি থাকলেও খুব তাড়াতাড়ি ভোটের আগে কমপ্লিট হয়ে যাবে এবং পরপর 2টি ট্রেন দেওয়ার কথা আছে। একটি হচ্ছে গুয়াহাটি আর দ্বিতীয়টি হচ্ছে ব্যাঙ্গালোর। এই দুটি ট্রেন দিলে যারা হচ্ছে পেশেন্টের জন্য, মানে পেশেন্ট নিয়ে যারা ব্যাঙ্গালোর বা বেলুড় টেলুর যেতে চায়, তারা এই ট্রেনে যেতে পারবে। সপ্তাহে একদিনই চলবে এই ট্রেন। এই যে দেখছেন কিছু কাজ বাকি আছে এখনও 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গায় হবে রেল লাইন। আর ওই গর্তটা দেখছেন, ওখানে হওয়ার চান্স আছে হচ্ছে আপনার 4 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ওই গর্তর ধারে হবে। আর এই ফাঁকা জায়গাটা পূরণ হলে এই প্ল্যাটফর্মের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই আমাদের বালুরঘাট স্টেশনের রাত্রিবেলার ছবি দেখতে পাচ্ছেন। কায়াকল্প অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে রাস্তা থেকে শুরু করে থেকে শুরু করে এখন
প্লাস্টারের কাজ চলছে। খুব তাড়াতাড়ি এর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন সব লাগাবে। অমৃত ভারত প্রকল্পে কাজ চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা উঁচু জায়গা, এখানে কোনো কিছু হয়তো করবে, এখনো পর্যন্ত করেনি, তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এখানে কাজ শুরু হবে। 2004 সালে যখন এই স্টেশনটা চালু হয়, সেই সময় বালুরঘাট স্টেশনটা দেখতে ঠিক কেমন ছিল। একটা ট্রেন আসতো, সেই ট্রেনটা তার 4টা বগি রেখে দিত এবং সেই বগি ঠিক বিকাল 5টার দিকে সেই ট্রেন আবার মালদা যেত। এই ছিল তার কাজ। ওখান থেকে গৌড় লিঙ্ক হয়ে তারপরে সে কলকাতা যাবে। মোটামুটি যখন আস্তে আস্তে ট্রেন চলাচল শুরু করলো, তারপরে বিভিন্ন রকম ক্রসিং থেকে শুরু করে, তারপরে প্ল্যাটফর্ম থেকে শুরু করে, লাইন থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ স্পিডে আগাতে শুরু করলো। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের যে পিলার, এই ব্রিজের পিলারের উপরে বসানো হবে, সেটার উপর দিয়ে ট্রেন হিলিতে যাবে। এই সে আত্রাই নদীর উপরে ব্রিজের পিলার করা আগেই কমপ্লিট ছিল, সেটাকে নবরূপে এখন সব কিছু দেখে নেওয়া হচ্ছে, সব ঠিকঠাক আছে কিনা। এর উপরেই ব্রিজের বসানো হবে, তারপরে সেই এর উপর দিয়ে ট্রেন দৌড় মারবে। এই ব্রিজের পিলার মোটামুটি ধরে রাখেন প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে। যখন এটা ঘোষণা হয়েছিল খুব তাড়াতাড়ি, তখন পিলারের কাজ শুরু হয়েছিল। তারপরে আমাদের যে মমতাময়ী, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এখান থেকে কাজ সরে যায়, যার ফলে আর কোনো কাজের গতি হয়নি, যার জন্য এইটা পড়েছিল। আর আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টেশনের এখানে একটা জলের টাওয়ার করা হয়েছে, যে জল ওখানে স্টোর করা হবে, বিভিন্ন রকম কাজে তাকে ব্যবহার করা হবে। এটা ঠিক রাত্রিবেলার ছবি, দেখতেই পাচ্ছেন, মোটামুটি রাত হয়ে আসছে সেই ছবি। খুব সুন্দর একটা ছবি। এই ছবিটা আমাদের বালুরঘাট রেল স্টেশনে, এই যে পাশে ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। এই পরিবেশ। আর দেখতে পাচ্ছেন এই যে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে এখানে সব বিভিন্ন রকম মাল মশলা, তারপরে টালি, তারপরে বালি, ইট সবই পড়ে আছে। জোর কদমে কাজ চলছে। এইসব কাজ শেষ হলে তবেই স্টেশনটাকে দেখতে ভালো লাগবে। বিশেষ করে রাত্রিবেলা সন্ধ্যার দিকে স্টেশনে যখন লাইট জ্বলে, ঝকঝক লাগে, সেই রূপ দেখা গেল বালুরঘাট স্টেশনে।